কাঁচা কলা তো প্রায় সবাই রান্না করে থাকেন, সেগুলো অবশ্যই ভালো হয়। আজকে আমিও কাঁচা কলা রান্না করব, সেটা আশা করি আপনাদের কাছে খারাপ লাগবে না। খুব হালকা মশলা, হেলদি একটা রেসিপি, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে এই কাঁচা কলার তরকারি। এটা রান্না করার জন্য অবশ্যই এখানে সর্ষের তেল ব্যবহার করব। কড়াই বসিয়ে দিয়েছি, এখন সর্ষের তেল দিয়ে দেবো। এই সর্ষের তেল ভালো করে গরম করে নেব। গরম করে নেওয়ার পর ওদিকে কাঁচা কলাগুলো আমি একটু বড় বড় করে কেটে জলের মধ্যে হলুদ দিয়ে 30 মিনিট মতো রেখে দিয়েছি। তাতে কি হয়, ওই যে কলার একটা কালো কষ থাকে ওটা উঠে গিয়ে সুন্দর একটা কালার চলে আসে। না হলে রেসিপির রং অনেক সময় কালো হয়ে যায়, সেটা যাতে না হয় সেই জন্য হলুদ জলে রেখেছিলাম। হলুদ জল থেকে ছেঁকে নিয়েছি। তারপর এই যে তেলের মধ্যে কাঁচকলা দিয়ে দিলাম। এখানে কাঁচকলা নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। ততক্ষণে চলুন বন্ধুরা, আপনারা যারা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে দিন। আর লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন প্লিজ। পুরো ভিডিওটা চেষ্টা করবেন দেখতে। এদিকে কাঁচকলা ভাজা হয়ে গেল, আর ওটা এখন একটা ঝাড়ির সাহায্যে তুলে নেব। তুলে নেওয়ার পর ওখানে আরও একটু তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর আলুগুলো ভেজে নিতে হবে। এখানে তার আগে ফোড়ন যোগ করব। আলু ভেজে তুলে নেওয়ার কোনো প্রয়োজন নেই, একবারে ফোড়ন দিয়ে তার উপর আলুগুলো দিয়ে দিতে হবে। ফোড়নের মধ্যে আমি দিয়েছি এখানে রাঁধুনি আর জিরে একসাথে মিশিয়ে দিয়েছি, একসাথে মিলিয়ে হাফ চামচ দিয়েছি। হাফ রাঁধুনি হাফ জিরে দিয়ে হাফ চামচ করেছি। তারপর দুটো গোটা লঙ্কা দিয়ে আলুগুলো এইভাবে দিয়ে দেবেন, দিয়ে আলুগুলো একটু ভেজে নেবেন। অনেক বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা করে আলুটাও ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর এই আলু তুলে নেওয়ার দরকার নেই, এখানের মধ্যেই আমি মশলাগুলো যোগ করে দেব। মশলার মধ্যে বিশেষ কিছু থাকছে না, আদা আর জিরে একসাথে বেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। আদা হাফ চামচ আর জিরে হাফ চামচ দিয়ে বেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দিয়েছি। এখন ওই মশলার বাটি ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেব। এখানে লঙ্কার ব্যবহার আমি খুব কম করব। আপনারা যদি ঝাল ঝাল খেতে চান তাহলে এখানে কাঁচা লঙ্কা বাটা বা কুচনো বা কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন, কিন্তু আমি এটা সবার জন্য রান্না করছি, বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য, সেই জন্য বেশি লঙ্কা ব্যবহার করব না। অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো। তার আগে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এই যে লাল লঙ্কা অল্প পরিমাণে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে এটা আলুর সাথে মশলাটা কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এখানে জল দেব। জল একটু বেশি পরিমাণে দেব। তার আগে নুন দিয়ে দেব পরিমাণ মতো। নুন দিয়ে নুন মিশিয়ে নেব। হ্যাঁ, যেটা বলছিলাম, এখানে জল ব্যবহার করব একটু বেশি পরিমাণে, কারণ এটা একটু ঝোল করব। নুন দিয়ে আলু আর মশলার সাথে নুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে খুব অল্প পরিমাণে চিনি ব্যবহার করলাম। এটা সব কিছু টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়েছি। আপনারা যদি মনে করেন এই চিনিটা দেবেন না বা রেসিপিতে চিনি দেওয়া পছন্দ করেন না, তাহলে চিনিটা স্কিপ করে দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন জল দিচ্ছি।
এই জলটা আমার ঈষৎ উষ্ণ জল আছে। রেসিপিতে একটু গরম জল ব্যবহার করলে তার স্বাদ ভালো হয়। এই যে একটু বেশি পরিমাণে জল দিলাম। জল দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব। ঢেকে দিয়ে এখানে আলু 70 থেকে 80% সেদ্ধ করে নেব। এখন ঢেকে দিলাম, ওটা সেদ্ধ হোক। আপনারা যারা আজ নতুন দেখছেন আমার ভিডিও, অবশ্যই চলুন একটা সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাতে আমিও রান্না করার অনেক উৎসাহ পাবো, আর আপনিও আমার রান্নার নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন। এই যে দেখুন, আলু 80% সেদ্ধ হয়ে গেছে। এখন ওই কাঁচকলাগুলো দিয়ে দেব। কাঁচকলা মিশিয়ে তারপরে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেব। খুব বেশিক্ষণ আর ঢেকে রান্না করব না, অল্প সময় ঢেকে রান্না করে নেব ওই 5 মিনিট, কারণ কাঁচকলা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য। এখন ঢেকে দেবো 5 মিনিটের জন্য। আপনাদের আমার রান্নাটা যদি ভালো লাগে, কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাতে তারাও দেখতে পারবে আমার এই রেসিপি। যদিও খুব সাধারণ একটা রেসিপি, তবুও যারা নতুন রান্নাবান্না শিখছে, আশা করি তাদের কাজে লাগবে। ঢাকা খুলেছি 5 মিনিট পর, সব কিছু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন একটু ওপর থেকে জিরে গুঁড়ো দিয়ে দেবে। জিরে গুঁড়ো এই রেসিপির টেস্ট আরও একটু বাড়িয়ে দেবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।